আমার যুবক ভাইরা যদি কোনো কিছু এনে দেয়, ওইটা বলে কি, এই কাপড় আনছো, এই যে এটা তো মশারি, এর দাম কয়টা, 200-300 টাকা, মানুষ পরে। ওই পাশের বাড়ির ভাবির ওই ঢাকা থেকে আমি হচ্ছে পাখি জামা, আর তুমি আছে কোন জায়গার মশারি, এ আবার কয়টা নিচ্ছে, 200-300 টাকায় পাওয়া যায়। এখন আমাদের মহিলাদের এই ভাষা, স্বামী যে টাকা দিয়ে এনে দেখ পড়ো, না পড়বে না, উল্টা ডায়লগ দিবে যে এ তো মশারি, এ 2 দিন পর রং উঠে যাবে নি, এ কি মানুষ পড়ে, চোখে কি বাচ্ছে, চোখে কিছু বাঁধে নেই, চোখ নিয়ে যায়নি। এরকম আমাদের যুবক ভাই এবং বাবাজিদের বলে থাকে মহিলারা। তারপরে কি করবে, ওই যে আমাদের যুবকরা যেভাবে ঈদের আগে ব্যায়াম চালায় হোক, মাটি কেটে হোক, পায়ের ঘাম মাথায় নিয়ে শরীরে ঘাম ঝরায় টাকা এনে বিবির কাছে নিয়ে বিবি যায় ওই মাগরিবের আজান দেওয়ার সময় ছেলে মেয়ে নিয়ে মার্কেট করতে। মার্কেটের দোকানে ঢোকে, দোকানদার বলে, আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন, আমার ভাবির একটা চা এনে দে, এই ভাবির চা এনে দে। ওই চা থেকে শুরু হইলো আর বিছানা যাই শেষ হইলো, চা থেকে শুরু হলো বিছানা যাই শেষ হলো। দেখবেন এখনকার ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা না কিন্তু গ্রাম গ্রামে জিনা আছেই, বাজারে বাজারে জিনা আছেই, জিনার বেড়ে গেছে। জিনা বেড়ে গেছে। যে কথা বলতে গেছিলাম, এখন মেয়েরা পোশাক কিনতে যায় দোকানে, আর ওই দোকানদারের বাড়ি থেকে আমাকে দোকানদারের স্ত্রী ফোন দেয়, বলে কি, হ্যালো, কেটে দেয়, ফোন দেয় কেটে দেয়। তখন একবার দুইবার তিনবার মাথায় ফোন দেয়, রিসিভ করে তখন বলে, এতবার ফোন দেওয়া লাগেনি কি, আর আমি ভাবির সাথে বিজি আছি। স্ত্রী বলে, দুপুরবেলা তো খানা খাওনি, এখন মাগরিব হয়ে গেছে, খানা কি খাওয়ানো, আর রাহো তো ভাবির সাথে বিজি আছে। ওই ভাবির সাথে 1-2 কথা বলে ভাবিরা যখন ওই পাখি জামা দেয়, ওই পাখির জামা যখন দেয়, পাখির জামার দাম 2400, ওই ভাবির কাছে চাই 3700। তো আজকে ভাবিরে পাইছি, ওরকম দেয় 3700 দেয়। ভাবি কি করবে, ওই ভাবি 3700 টাকা নিয়ে চলে আসে। ওই ভাবি 3700 টাকা দিয়ে জামা কাপড় নিয়ে আসে। আমাদের যুবকরা এখন ব্যবসা কি দেবে, এখন যুবকদের লাভ হয়েছে কি, যে ব্যবসা দেবে ওই আমাদের মতন যুবকদের, ওই আমাদের মতন হুজুর কি আমাদের মতন ছেলেদের কাস্টমার না থাকলে আমাদের ব্যবসায় ব্যবসালা ভাইদের ভালো হয়। মহিলাদের হইলে মহিলাদের কাছ থেকে বেশি টাকা নিতে পারে এবং মহিলাদের কাছ থেকে